পুতুল রাষ্ট্রপতি হবেন না, দলকানা রাষ্ট্রপতি হবেন না, প্রশ্ন বিদ্ধ রাষ্ট্রপতি হবেন না। কেন দলকানা বলতে হয় বারবার? দেখুন, এখন পর্যন্ত গত 5 মাসে বিএনপি যতটুকু সুযোগ পেয়েছে 100% দলীয়করণের চেষ্টা করেছে। এই যে গতকালকে 12টা নতুন প্রতিষ্ঠানে তারা চেয়ারম্যান, প্রশাসক বা নিয়োগ করেছে। তারা বুয়েসেলে নিয়োগ করেছে, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ করেছে, নৌ পরিবহন কর্পোরেশনে নিয়োগ করেছে, জাতীয় সমাজকল্যাণ পরিষদে নিয়োগ করেছে, জুট কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ করেছে। মামুন হাসান সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, যুবদলের দপ্তর সম্পাদককে সেখানে নিয়োগ করেছে। নৌ পরিবহন এখানে ডক্টর আব্দুল বারী ডেনি, টিএম ডেনি ধন বিষয়ক সম্পাদককে সেখানে নিয়োগ করেছে। তারপরে মুসাদ্দেক বুলবুল বন সম্পাদককে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ করেছে, আন্তর্জাতিক সম্পাদককে বুয়েসেলে নিয়োগ করেছে। এরকম 12টা প্রতিষ্ঠানে 10 জন একবারে নিরেট দলীয় পদধারী ব্যক্তিকে এখানে নিয়োগ করেছে। কি দরকার ছিল? এটা তো কোনোভাবেই মানে আমি মনে করি না যৌক্তিক। তিনি কোন কারণে, কোন প্রেক্ষিতে এই জায়গাতে দলীয়, কিন্তু তারা যদি যোগ্য হন, আপনি একের যোগ্যতার 1 নম্বর মাপকাঠি হচ্ছে এই বর্তমান সরকারের তার দল। যখন দলটা প্রায়োরিটাইজ হয়ে যায় তখন অন্য কোনো যোগ্যতা দেখার আর সুযোগ থাকে না সেখানে। এই যে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিল, একেবারে যিনি দলের ফ্রন্টলাইনের নেতা তাকে সেখানে নিয়োগ দেওয়া হলো। জেলা পরিষদে একসাথে 42টা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো, সবাই দলীয় ব্যক্তি। এইভাবে যদি একেবারে দলকানা দৃষ্টিভঙ্গি থেকে দলকে রিপ্রেজেন্ট করবে, দলকে যে কোনো মূল্যে তার অন্যায় অবিচার এগুলোর সত্ত্বেও সমর্থন করবে, এরকম ব্যক্তিকে প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশে নতুন করে আবার জুলাই আসবে, একেবারে নতুন করে একটা কলঙ্কের ইতিহাস রচিত হবে। আমরা এরকম মানে সেরকম রাষ্ট্রপতি চাই। আমরা চাই এই পদ অলংকারিক হলেও ক্ষমতার ভারসাম্য হবে, পাশাপাশি তিনি তার বিবেক দিয়ে দেশের প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার মতো হিম্মত তার থাকবে।